गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल। आज के होच्छे 3rd of January और आज के সেই দিন 12 दिन देखते देखते केटे गेल और आज के पुष्कर आबार জার্মানি फिरे যাচ্ছে। সকালবেলা উঠেই অফিস যাওয়ার আগে প্রশান্ত পুষ্করের লাগেজগুলো গাড়িতে রেখে দিয়ে আসছে। ও বলল যে তখন আমি অফিস থেকে এসে ওকে আর তোমাদেরকে নিয়ে যাব এয়ারপোর্টে, তখন আর এসব টানাটানি করব না, টাইম যখন হাতে আছে তখন আমি আগে এগুলোকে গাড়িতে তুলে দিয়ে আসি। আসলে আমরা বেরোবো 9:30 নাগাদ, পুষ্করের ফ্লাইট 1:30 নাগাদ। তাই জন্য প্রশান্ত আগে অফিস যাবে, অফিস থেকে মাঝখানে বেরিয়ে তারপর আমাদেরকে নিয়ে পুষ্করকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবে। প্রশান্ত অফিস বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত কাজকর্ম সেরে নিলাম, যেরকম পুষ্করের স্নান টান হয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট দিলাম। আমরা অবশ্য ব্রেকফাস্ট করিনি, কারণ চা বিস্কুট খেয়েছি, ইচ্ছে করছিল না, মনটাও খারাপ ছিল। তো যাই হোক, রেডিও হচ্ছি, কারণ একটু বাদেই প্রশান্ত আসবে আর আমরা বেরিয়ে যাব। পুষ্কর এবারে যাচ্ছে কাতার এয়ারওয়েজে, এসেছেও কাতার এয়ারওয়েজে। কাতার এয়ারওয়েজে যেতে গেলে ওকে ব্রেক করে যেতে হবে। প্রথমে যাবে ও কাতার, কারণ 1:30টার সময় যে ফ্লাইটটা আছে সেটা কাতারে নিয়ে যাবে ওকে, তারপর কাতার থেকে যাবে ফ্র্যাঙ্কফুর্ট। কাতারে 1 ঘন্টা মতো লেওভার আছে। পুষ্কর বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করে বেরোলো, কিন্তু ও এয়ারপোর্টে গিয়ে লাউঞ্জে গিয়ে ওর লাঞ্চটা করবে বলেছে। দুবাই থেকে কাতার যেতে 1 ঘন্টা টাইম নেবে, আর 1 ঘন্টা বাদে ওখানে 1 ঘন্টার আবার লেওভারও আছে, মানে ওয়েট করবে। তারপর ওখান থেকে ফ্র্যাঙ্কফুর্টের জন্য ফ্লাইট আছে। যে কোনো উইকডেজে এই 9:30-10টা নাগাদ এই রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে, তো সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমরা 1 নম্বর টার্মিনালে যাব। পুষ্করের যে ফ্লাইট আছে সেটা 1 নম্বর থেকে, আর 1 নম্বরে সব সময় ভিড় থাকে, এখান থেকে নানান ফ্লাইট ছাড়ে, তো এখানে প্রচণ্ড ভিড় থাকে। তো সেই জন্যই মানে জ্যাম তো থাকেই। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির লাইন লেগেই গেছে। এখান থেকে এয়ারপোর্ট আমরা চলেই এসেছি। দুবাইয়ের 3 নম্বর টার্মিনাল যেটা আছে সেটা কিন্তু সবসময় ফাঁকাই থাকে, ওটাতে অত ভিড় থাকে না, কারণ ওটা থেকে শুধুমাত্র এমিরেটস ফ্লাইট ছাড়ে। বাট এই 1 নম্বর থেকে কিন্তু বাকি সমস্ত ফ্লাইট ছাড়ে, 2 নম্বর থেকেও কিছু কিছু ছাড়ে, বাট 1 নম্বর থেকে সব থেকে বেশি, সেজন্য 1 নম্বরটা সব সময় ভিড় থাকে। তো আমরা গাড়ি পার্ক করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মনটা এতটাই খারাপ যে কথা বলতে খুব একটা ইচ্ছে করছে না, আর সেই জন্যই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। পুষ্করের অনলাইন চেক ইন তো করাই ছিল, শুধুমাত্র ব্যাগেজ ড্রপ করতে হবে। আর জানো, ব্যাগেজ ড্রপ করার সময় ওরা না ব্যাগের ওয়েটটা চেকই করেনি, ওরা শুধুমাত্র জার্মানি স্টুডেন্ট ভিসাটা চেক করেছে আর টিকিট চেক করলো, ব্যাস পাসপোর্ট দেখেছে, এইটুকুই। কাতার এয়ারওয়েজে স্টুডেন্ট বলে অল্প একটু ডিসকাউন্টও পুষ্কর পেয়েছে, এবং গোটা ফ্লাইটে ইন্টারনেটের সুবিধাটাও ও পেয়েছে। তো ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, এবার পুষ্করের ভেতরে যাওয়ার পালা, ওকেও ছেড়ে দিতে হবে আমাদেরকে। ওই যে পুষ্কর ভেতরে ঢুকে গেছে। যতক্ষণ দেখতে পাওয়া যায় ততক্ষণই দাঁড়িয়ে দেখতে থাকি, এরকমটা বোধহয় আমরা সকলেই করি। আমরাও এবার বেরিয়ে পড়লাম, ও ঢুকে গেল আর আমরাও ওয়েট আর করলাম না, ঢুকে গেলে আর তো কিছু আমাদের ওয়েট করার কোনো মানে হয় না। তো এখন বেরিয়ে যাচ্ছি। প্রশান্ত আবার আমাদেরকে ছেড়ে দিয়ে যাবে অফিস। সত্যি কথা বলতে মনটা তো একদমই ভালো নেই, সেজন্য ব্লগটাকেও বেশিক্ষণ কন্টিনিউ করিনি। খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগছে না সত্যি কথা বলতে। বাড়িতে গিয়ে ভাবছি সেরকম কিছু রান্না করব না, ওই আর কি, ভাতও আছে, অল্প একটু আলুর দম আছে কালকে করেছিলাম, আর ডাল আছে, ডালটাকে ভাবছি সেদ্ধ করে নেবো, ওই খেয়ে নেবো আর কি। তারপর রাত্রে দেখবো কি করা যায় না যায়।
দুবাই থেকে জার্মানির ডাইরেক্ট ফ্লাইট থাকলে সেটার টাইম লাগে হচ্ছে মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা মতো, বাট ব্রেক করে যেতে গেলে অনেকটাই টাইম লাগে, সেটা হয়তো 10 ঘন্টা হয়ে যায় যেহেতু লে ওভার থাকে সেই জন্য। কিন্তু এটা তো শুধু ফ্লাইটের টাইমটা, বাট বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছানো কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ, মানে 17-18 ঘন্টা কিন্তু লেগেই যায়। আর ফ্লাইট লেট করলে তো কোনো কথাই নেই, পুরো 24 ঘন্টা। পুষ্করের যাওয়ার সময় কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট যাওয়ার ফ্লাইটটা লেট ছিল। এখনকার দিনে দূরটা তো কোনো দূরই নয়, ইচ্ছে হলেই কথা বলা যায়, দেখতে পাওয়া যায়, সব কিছু শেয়ার করা যায়, তবুও মন তো খারাপ লাগেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।